লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থানা তো তেতুলিয়া না? জি আলহামদুলিল্লাহ। তেতুলিয়া ভাইরা সবাই ভালো আছেন তো না? আলহামদুলিল্লাহ। ভালো রাখছেন কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনে আইন চলবে কার? আল্লাহ। চলে কার? আল্লাহর। শয়তানের, মানুষের। এজন্য আমরা শান্তিতে নাই। কথা বলে না, যারা কথা বলবেন না আমি বুঝবো তারা ভারতের দালাল। আমরা সবাই মদিনাওয়ালা নবীর দালাল, ঠিক কিনা? ভারতের দালালি করবা, ভারতে যাও, সীমানা পার হয়ে টুক করে চলে যাও। এখানে থাকবা, আল্লাহর গোলামি করতে হবে। নবীর উম্মত হিসাবে এ জমিনে আল্লাহর গোলামি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি। দিল খুলে বলেন খুশি না বেজার? খুশি। সবাই খুশি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই? নাই, তেরেবার নাই। কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান। হাত টান টান করেন, হাত না তুললে বোবা হয়ে পড়ে থাকবেন। সোজা করেন, আরো সোজা করেন, হাতগুলো লড়ে দেন। জোরে বলে আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলে আল্লাহু আকবার। চিল্লে বলেন, সোজা করেন, উঠে দেন, বলেন মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। মারহাবা। ভাই আর একটু কষ্ট করে আসো, শোনো, আসো একটু তুলে দাও। আজকে সব সিস্টেম আমাদের করা লাগতেছে, আজকে অনেক কষ্ট আপনারা দিবেন, আমি বুঝতে পারছি। আপনাদের এই এলাকায় অনেক দিন পরে আসলাম, এক সময় অনেক আসতাম, এখন আসা হয় না, অনেক দূরের এলাকা। আজকে জুমা পড়ে রওনা হয়েছি, বিমানের পরে গাড়ি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এরপরে আস্তে আস্তে প্রায় 8:30টার মতো বেজে গেছে। আসলে যে সময় আমার কেউ চিনত না, সে সময় আপনাদের এলাকায় অনেক আসতাম। আপনারা দোয়া করছেন, এখন আপনাদের দোয়া সারা দুনিয়া চেনে। কথা ঠিক নেই? এখন আসা হয় না। এরপরেও প্রতি বছর একটা থানা ওয়ারি একটা করে প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি, সে অনুযায়ী আপনারা পেয়েছেন। এই যে মজুদুল হাসান হুজুর আমার অনেক আগের পরিচিতি, সে অনুযায়ী নিয়েছিল। গত বছরও প্রোগ্রামটা দেওয়া হয়েছিল, 1 মাস আগে না করে দিয়েছে, কারণ কোনো কারণ হতে পারে। যাক, এবার স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন না করে স্বাধীনভাবে কোরআনের কথা বলবো। যদি কেউ বাধা দেয়, ওরে জিন্দা বাড়ি ফিরে যেতে আমরা দেব না। কথা বলেন না কেন? কারণ জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহ কোরআনের কথা বলতে দিবে না, ওর কলিজাকে একবার ফাটাইয়া বের করে দেখা দরকার। কারণ কত বড় তোমার কলিজা দেখা দরকার। পৃথিবী মেরুকরণ হচ্ছে, একটা দল কোরআনের পক্ষে আর একটা দল কোরআনের বিপক্ষে, একটা দল মুসলমানের পক্ষে, একটা দল ইহুদি বেঈমানদের পক্ষে, একটা দল মুসা নবীর পক্ষে, একটা দল ফেরাউনের পক্ষে, একটা দল নমরুদের পক্ষে, একটা দল ইব্রাহিম নবীর পক্ষে, একটা দল মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষে, আর একটা দল আবু জেহেলের পক্ষে। বর্তমানে একটা দল আলেমদের পক্ষে আর একটা দল আলেমদের বিপক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কার পক্ষে থাকবেন? কারা কারা? নারায়ে তাকবীর। হয়নি, আওয়াজ চলবে, আলোচনাও চলবে। আওয়াজ বন্ধ, বয়ান শেষ। আওয়াজ থাকবে, বয়ান চলবে। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আর চিল্লায় বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতের টুকরা পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআন শুনলে আল্লাহু আকবার বললে মনে হয় গুনাহ হয়, সওয়াব হয়। কি সওয়াব?
বলে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেট দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকেই ভয় করো। আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার, আমাদের অন্তরে ঈমান আছে, তাছাড়া এই মাহফিল আসতে পারতাম না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা ভয় করব বলেন কারে? আবার বলেন ওয়াকুলু মা'আস সাদিকিন। মুজারের সিগা আমর হয় মুজারের খাসিয়া থেকে, সব সময় সত্যবাদীরে বন্ধু বানাও। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা সত্যবাদী, তারা এই জমিন থেকে দিন ও ইসলামের বাতি নিভাইতে চায় যারা। না না, সত্যবাদী হলো তারা আল্লাহর ভয়, পাঁচ ওয়াক্ত নামাজে যায়, আল্লাহর ভয়ে দিনের কাজে সময় লাগায়, আল্লাহর ভয়ে মিথ্যা বলে না, আল্লাহর ভয়ে গুনাহের কোনো কাজ করে না, তারাই হলো সত্যবাদী, কোনো সন্দেহ নাই। ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফার হ্যায়। আমাদের রব আল্লাহ, আমরা এক আল্লাহর গোলাম, সত্যবাদীকে বন্ধু বানাবো। আমার নবী এমন সত্যবাদী ছিল, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। এমন নেতা বাংলাদেশে এখন আছে? হ্যাঁ, আপনাকে তেঁতুলিয়া মনে হয় আছে। আমার নবী এমন নেতা, 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই। এখন নেতা খেতা হয়ে গেছে। আপনারা জানেন আজকে ভূমিকম্প হয়েছে, ইতিহাসের সেরা ভূমিকম্প, কয়েকজন মানুষ মারাও গেছে। এই সুযোগটা কাজে লাগায় ওবায়দুল কাদের তো ভারতে আছে। ওবায়দুল কাদের চেনেন? বলতো খেলা হবে, আল্লাহর বান্দা এখন নাই, ভারতে পালায় গেছে। জামাত ইসলাম, বিএনপি সব দলের মানুষকে নির্যাতন করে, উনি এখন আত্মগোপনে আছে, কথা কয় না। আজকে ভূমিকম্প হয়েছে, উনি বলেছে শেখ হাসিনার ফাঁসি দিয়েছে, এজন্য ভূমিকম্প হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই শেখ হাসিনা কি আল্লাহর ওলি নাকি? পিশাব? পিশাব নয়, গুইসাবও নয়। শেখ হাসিনার ফাঁসি রায় দিয়েছে, এই জন্য নাকি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। ও ভাই, আমরা আরো ভূমিকম্প চাই, তুমি তোমার ম্যাডামকে নিয়ে আসো দেখি একবার, কথা বল না কেন? ভূমিকম্প দিয়েছেন আল্লাহ। আজকে জুমার দিন ছিল, জুমার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না ভাই? ঠিক বলেন। জমিনটা আল্লাহ তাআলা একবারে খণ্ড বিখণ্ড করে দিবেন। জুমার দিনেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ আমাদের পাপ বেশি হয়ে গেছে, আমাদের পাপ বেশি হয়ে গেছে। যেই মানুষ কোনো কিছু করার ক্ষমতা রাখে না, ওই এখন হুজুরদেরকে দেখলে ধমক দেয়, আলেমদেরকে দেখলে ধমক দেয়। দেশ স্বাধীন করলে এক দল, মাস্তানি করে আর এক দল, কথা বলে না। ঠিকের মধ্যে দালালি আছে নাকি ভারতের? জোরে বলেন কথা ঠিক কিনা? ওবায়দুল কাদের বলে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দিয়েছে, এজন্য আল্লাহ ভূমিকম্প দিয়েছে। আল্লাহ বলে না, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে খালে বিলে যখন যে আযাব ও গজব আসে, সব হলো আপনার আমার দুই হাতের কামাই। বলেন এখন জিনা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। হ্যাঁ, তাস খেলা কম না বেশি? লুডু খেলা কম না বেশি? মোবাইলে জুয়া চলে, মোবাইলে জুয়া। কি আপনার ওই তেঁতুলিয়ায় নাই? আছে। পঞ্চগড়ে নাই? আছে। এটার নাম আবার দিছে ক্যাসিনো। মাও বোঝে না, বাবাও বোঝে না, বউ এক মুখ কইরা ঘুমায়। আল্লাহর বান্দা সারা রাত মোবাইলে জুয়া খেলে, সকালে যখন দেখে ব্যালেন্স নাই, মাথা গরম, কাজেও যায় না, তখন বউয়ের গহনা চুরি করে বিক্রি করে। এর নাম ক্যাসিনো নামের জুয়া। সারা বাংলাদেশে গুনাহ দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার, যখন তোমাদের গুনাহগুলো বেড়ে যাবে, আমি আল্লাহ আসমান থেকে তখন গজব পাঠাবো, আমি আল্লাহ আযাব পাঠাবো। আযাব ও গজবের মধ্যে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। আর সারা বাংলাদেশ
10:39 ভূমিকম্প হয়েছে। আমি মাহফিল গত রাতে শেষ করেছি, বাসায় ঘুমাইছি। 3 তলা বিল্ডিং, আমার বিল্ডিং থরথর করে কাঁপতেছে। একটু পরে জুমার জন্য আমি উঠবো, হঠাৎ করে থরথর করে কাঁপতেছে। বিছনায় উঠে ইস্তেগফার পড়া শুরু করে দিলাম। অনেকে তো দৌড়াদৌড়ি শুরু করছে, দৌড়াদৌড়ি করতে যাই পিষ্ট হয়ে অনেকে মারা গেছে, অনেকের মাথা ফাটছে, হাত ভাঙছে, পা ভাঙছে। না, যখন কোন আসমান জমিনে গজব শুরু হবে তখন বেশি বেশি ইস্তেগফার পড়বেন, ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পড়লে আযাব গজব থেকে বলেন হেফাজত করবে কে? কিন্তু ওবায়দুল কাদের কাউয়া কি কয়? শেখ হাসিনার ফাঁসি দিছে, এই জন্য ভূমিকম্প হয়েছে। ও ভাই, শেখ হাসিনার ফাঁসিতে তেতুলিয়ার মানুষ আপনারা বেজার না খুশি? আজকে নিউজ দেখলাম 300-এর উপর হেফাজতে ইসলামের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলোকে হত্যা করেছে। বিএনপির বড় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দিয়েছে। জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে ফাঁসি দিয়ে মারছে। আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহি, যার দ্বারা বাংলাদেশে তাফসীর মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে, তাকে পর্যন্ত সুইপুষ করে হত্যা করা হয়েছে। বাংলার মুসলমান ওইটার গুণালে তারাই হয়েছে মৃত্যুদণ্ড। আজ না হোক কাল 30 বছর পরে যদি তুমি বাংলাদেশে ঢোকো, বাংলার মুসলমান আমরা তার ফাঁসি দেখতে যাই। রাজি আছেন না? নাই বলো, কারা কারা রাজি আছে? দুহাত তুলে দেখো। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মনে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। কোথা থেকে কোন দিন দেশি শগুন আমার দেশে এসে, সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। কোথা থেকে কোন দিন দেশি শগুন আমার দেশে এসে, সেবার নামে বসলো ওরা মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভীক। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক না বেঠি? এ বিপ্লব আমাদের চালিয়ে যাওয়া লাগবে। মুসলমান এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম নয়। মুসলমান ইমানদার, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে ভয় করব কারে? আবার বলেন। 2 নম্বর নেতা বানাবো সত্যবাদী মানুষকে। সত্যবাদী কারা? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেয় যারা, আল্লাহর ভয়ে গুনাহ করে না যারা, আল্লাহর ভয়ে দুনিয়ার মুহাব্বত ছেড়ে দেয় যারা। দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী বলে, উম্মত, দুনিয়ার মুহাব্বত সমস্ত ক্ষতির মূল। এই দুনিয়ার মুহাব্বতে পড়ে মানুষ সুদ খায়, ঘুষ খায়। দুনিয়ার মুহাব্বতে পড়ে মানুষ গুনাহ করে। দুনিয়ার মুহাব্বতে পড়ে মানুষ আল্লাহর ভুলে যায়, নবীরে ভুলে যায়। কিন্তু দুনিয়ার মুহাব্বতে যারা পড়ে নাই, যারা আমার রাসূলকে নেতা বানাইছে, সারা দুনিয়ায় বলেন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীকে বন্ধু বানাও। সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী ছিল আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী নাই, নবীর উত্তরসূরি হলো নায়েবে নবী, উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন আমি নবী নাই, উলামায়ে কেরাম হলো আমি নবীর ওয়ারিস। যারা আমি নবীকে ভালোবাসতে চাও, আলেমকে ভালোবাসো, তাহলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলেম ওলামাকে বন্ধু বানান, ঠকবেন না, ঠকবেন না। দুনিয়াতে যার নেতা ভালো, কিয়ামতের ময়দানে তার হিসাবটাও হবে ভালো। কথা বলে না?
কথা আমার না, কোরআনে আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু কানাত মিনাল গাবিরিন। সূরা আল আরাফ ৮ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৩ নম্বর লাইনের ৮৩ নম্বর আয়াত। আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও সহজ করে দেব। ও ইমানদার, আল্লাহওয়ালাকে নেতা বানাও, আল্লাহওয়ালার সাথে চলো। যার নেতা নামাজি, ওই কর্মীরাও নামাজি। নেতা আল্লাহওয়ালা, কর্মীরা আল্লাহওয়ালা। যেই দলে নামাজের কোনো কর্মসূচি নয়, ওই দল আল্লাহর দল হতে পারে না, শয়তানের দল। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আরো জোরে বলেন। এটা সূরা বাকারা ১ নম্বর পারা ৩ নম্বর পৃষ্ঠা ১ নম্বর লাইনের ১৬ নম্বর আয়াত। বামে এখান থেকে এসেছে। আল্লাহ বলে দুনিয়াতে দল হলো দুইটা, একটা আমি আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কথা কি বুঝতে পারতেছেন আমার? আল্লাহ বলে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল হুদা, যারা আমি আল্লাহর দল করে তারাই উত্তম, আর যারা আমি আল্লাহর দল করে না তারা কপাল মন্দ, তারা গুমরাহী। তারা নিজেরাই তাদের ভাগ্য পরিবর্তন করে অন্ধকার পথের দিকে চলে যায়। আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত চরমনাই করেন না কেন, আল্লাহর দান ইসলাম আপনাকে পালন করা লাগবে। ইসলাম যদি এই জমিনে পালন না করেন রে ভাই, আপনার মতো কপাল পোড়া এই দুনিয়াতে আর কেউ নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা লাগবে। কথা কার? আরো জোরে বলেন। আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান চলবে, আল্লাহর কোরআন চলবে। কেন তোমার গায়ে লাগে? বুঝে নাও তুমি মুসলমান নাও, তুমি আবু জেহেলের খালাতো ভাই। আল্লাহর জমিন, আল্লাহর আসমান, এই জমিনে বিধান চলবে আমার আল্লাহর। কথা কয় না? এই জমিনে কোরআনের সংবিধান চলবে। কোরআনের সংবিধান যদি তোমার ভালো না লাগে, আমি লিখে দিলাম আবু জেহেলের রক্ত তোমার শরীরে আছে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আরো জোরে বলেন। এই মানুষগুলো কথা বলে না, জোরে বলেন না আল্লাহু আকবার। সূরা মাইদা ৭ নম্বর পারা ১ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৬ নম্বর আয়াত। তাফসীর ইবনে কাসির থেকে বলছি আমি আপনাদের, ভালো করে কান লাগান, কথাগুলো শুনে। আল্লাহ বলে যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে তারা হলো কাফের, আর কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। এই জমিনে বলেন কাফের বেঈমানের মতো মুসলমান নামের মুনাফিক এই জমিনে বলেন আছে না না? আমরা বলবো তোমার জন্যই বাংলাদেশ নয়, এই বাংলাদেশ 16 কোটি মুসলমানের বাংলাদেশ। মুসলমান দাবি করবা, কোরআনের আইন মানবা না, কোরআনের পার্লামেন্ট চাবা না, তোমার মতো নামধারী মুসলমানের এই জমিনে ঘুম পাড়াবার কোনো অধিকার নাই। ঠিক কিনা? এমন মুসলমান আছে না নাই? বাপ মারা গেলে কোরআন খতম করে। কি কপাল খারাপ আঙ্গো, মরা মানুষের কাছে গিয়ে কোরআন পড়ে। তুমি জানো না মানুষ মারা গেলে আজরাইলের চাপে প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বাহির হয়, পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বাহির হয়। যেই জায়গায় না পাকি ওই জায়গায় কি কোরআন তেলাওয়াত করা যায় আছে? করেন কেন? সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, সুদের টাকায় লেনদেন করেছে। উনি মারা গেছে, ওনার দোয়া পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে তুমি মরার পরে দিলে হবে, মরার আগে থেকে রাসূলের দল করা লাগবে।
আপনারা দিলেও লাভ হবে না, ফেরেশতারা এমন বিধান পিটাবে তার বাটাম ফাটায় ফেলবে। কিছু মানুষ আছে ইসলাম বিদায় করবে, আল্লাহ হেদায়েত দান করেন। আপনারা কি আমার কথা রাগ করেননি? আমি একটু এমনই মিজাজে কথা বলি। আল হক কুমুরুন, হক কথা একটু তিতা হয়, আর তিতা খাইলে অ্যালার্জি চুলকানি ভালো। যার দেখবেন অ্যালার্জি ও জীবনে বেগুন খায় না। বেগুন দাম কত? কয় 30 টাকা কেজি। কয় খাওয়া যায়? 30 টাকা কেজি বেগুন চুলকায়, কিনে নেই কিন্তু চুলকায়, কারণ তার অ্যালার্জি। যার এই জমিনে কোরআন ভালো লাগে না বলবে এটা কোন বক্তা হইল? ভালো করে শুনে না, হাযা কালাম রাব্বি, কোরআনের কথাগুলো বলেন কার কথা? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা যদি ভালো না লাগে ভাই, তোমার আমার মতো হতভাগা এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আরো জোরে বলেন। আল্লাহ এবার দামি কথা একটা কোরআনে বলছেন, ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা, তোমাদের প্রতি কিতাব। কিতাবের নাম কি বলেন? কোরআন। আরো জোরে। কোরআন। তিবয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ বলে সব কিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদা, এই কিতাব হেদায়েতের কিতাব, রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন, তবে এই সুসংবাদটা মুসলমানদেরকে দিয়া দাও। মুসলমান শান্তি থাকবে ততক্ষণ, কোরআন এই জমিনে বাস্তবায়ন হবে যতক্ষণ, মুসলমান শান্তি পাবে ততদিন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাবে যতদিন, শান্তি পাবে না, পাবে না আল্লাহর কোরআন এই জমিনে যারা মানবে না। আচ্ছা বলেন, শেখ হাসিনা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতো, ওনারে কি আজ ভারতে পালা লাগতো? না। ওবায়দুল কাদের যদি কোরআন মানতো, ভারতে পালা লাগতো? আমরা তার পক্ষে দেখে স্লোগান দিতাম, কিন্তু সে কোরআন বিদায় করতে চেয়েছিল, পারে নাই। কি বিদায় করবা? আল্লাহর এক বান্দার শরীরে জ্বর, হোটেলে বৈশা খানা খায়, খানা মজা লাগে না, শরীরে জ্বর। এই টক ডাউল আসেনি? কয় আছে। টক ডাউল নিয়ে আয়। টক ডাউল খায়, ডাউল টক লাগে না। কয় ডাউল টক কি দিয়ে বানাইছো? কয় আম দিয়া। কয় আম নিয়ে আয়। কয় আপসে যে নাম কই পাইবা? বলে আমের ভিতর শক্ত যেটা আছে, এটা কি বলেন? পশি। পশি বা পুই বা আটি। আটি নিয়ে আয়, পশি নিয়ে আয়। আল্লাহর বান্দা ভাতও খায় না, গোস্ত খায় না, ডাউলও খায় না, পশি খালি চষে। আয় মগা, টক তো পাই না, কি পশি দিলা? হোটেল ওয়ালা কয়, মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনে চুষে গেছে। আয় বাংলাদেশের বেঈমান, কি ইসলাম বিদায় করবা? তোর আগে বড় বড়রা ইসলাম বিদায় করার ষড়যন্ত্র করেছে। ইসলাম নিয়ে কম চষা চষে নাই, এই জমিন থেকে এক বিন্দু ইসলামের ক্ষতি করতে পারে না। ঠিক কিনা? অথর্ববেদ সামবেদ গীতা পড়তে পড়তে মানুষ হয়ে গেছে তিতা। কোরআনের কাছে এসে আত্মসমর্পণ করেছে। হযরত আলী ক্ষমতার মসনদে বসা, দুইটা মহিলা এসে বলে, আলী, আলী, আমরা তো চরম বিপদে পড়ে গেছি। আলী, কি বিপদে পড়ছেন? বলে, দুই মহিলা রাতের বেলা ঝগড়া করছে, কিলাকিলি করছি, দুইজনে অসুস্থ ছিলাম, গর্ভপাত হয়ে গেছে, 2 বাচ্চা, কিন্তু ছেলে একটা মেয়ে একটা। দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। পরে আলী ইহুদি বেঈমানদের কাছে গেলাম, তারা তো উত্তর দিতে পারলো না, ছেলে কার আর মেয়ে কার। কথা কি আমার বুঝতেছেন নি? মহিলারা দেখবেন ঝগড়া শুরু হলে আগে চুলি হাত দেয়। হ্যাঁ, আগে চুলে হাত দেয়, ধরে যা আছে বলে হবে সকলে। 2 মহিলা ঝগড়া করতে 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 গর্ভপাত হয়ে গেছে। দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। ছেলে একটা, মেয়ে একটা। মহিলাও 2টা। বাচ্চা কয়টা? বলেন 2টা বাচ্চা। বলে বাচ্চা ছেলে আমার, মেয়ে আমার। ওইটা যুগ ছিল জাহিলিয়াতের যুগ। ওই সময় ছেলেদের মূল্য, মেয়েদের কোনো মূল্য ছিল না।
এখনো অনেক কপাল পোড়া আছে, মাইয়া বাচ্চা যদি হয় বউরে ধমক দেয়, তুই কপাল পোড়া, তোমার কপাল ভালা, তোমার বউ বাচ্চা জন্ম দিয়েছে, তুমিও একটা দাও। কথা বলে না, পারবে? তোমার তো আল্লাহ মেয়ে দিয়েছে, অনেকের দেখো মেয়ে বাচ্চাও নাই, বলেন ছেলে মেয়ে উভয়কে দেয়, আরো জোরে বলে না আল্লাহ দেয়, কিন্তু মাজারে গিয়েছে, মাজারে আসেনি এমন ভণ্ড অনেক মহিলা আবার মাজারের মাটি গিয়া তল পেটে মাখে আর বলে একটা বেটা দে রে খাজা, একটা বেটা দে, কামাই খাবার আশা নাই, মাটি দিবে কে? একটু জবাব দিয়ে বলেন, বাচ্চা বাবাই দেয় না আল্লাহ দেয়? সব তো বুঝেন, তাহলে ওয়াজের দরকার কি? দোয়া করে দিই। এরপরেও বয়ানের দরকার আছে না নাই? আল্লাহর বান্দা বড় পীর আব্দুল কাদের জিলানীকে গিয়ে বলে, হুজুর দোয়া করেন তো, আল্লাহ যেন একটা বাচ্চা দেয়। যা বেটা দোয়া করে দিলাম, আল্লাহ তোরে বাচ্চা দিবে। 2 বছর হয়ে গেছে বাচ্চা নাই, ধমক দিয়া হুজুর কি দোয়া করেন? তার সেটা কিছু নাই, দোয়া কবুল হয় না, হুজুরে ধমক দেয়। তা হুজুর ভালো না, গালি দেয়, আঙ্গুল তুইলা, এই যে আঙ্গুল তুলছে, হুজুর খারাপ। 3 আঙ্গুল কয়, তুই বেশি খারাপ। 3 আঙ্গুল কিন্তু অর্ধেকই। হুজুরকে বাবা দোয়া তো করেছি, কবুল হওয়ার কথা, বাচ্চা হওয়ার কথা, বাচ্চা হয় না, কারণ কি? বিয়া করছো? কয় বিয়া করি নাই। বিয়া না কইরা বাচ্চা চাওয়া যেমন বোকামি, মূর্খতা। আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া শান্তি চাওয়া তেমন বোকামি, মূর্খতা। আবার বলেন, আসমান কার? জমিন কার? আইন চলবে কার? আলহামদুলিল্লাহ। এই যে আপনার বর্ডার এলাকায় থাকেন, মনে করছিলাম ভয়টাই মনে হয় ভারতে আপনারা করেন, কারণ ভারত তো খাওয়ায় না, খাওয়ায় কে? আল্লাহ। মুরব্বী কি বাবা, হ্যাঁ ভেজাল মুরব্বী গম বেলা, এজন্য কোনো বুড়া জান্নাত যাইবে না। এই যে বুড়া, এই বুড়া, একটা বুড়া জান্নাত যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, এই যে আলেমরা বসা আছে, বলুক কল্লা কেটে ফেলুন, বুড়া জান্নাত যে ঘরে ঘাস কাটবে? বুড়া হয়েছে, বুড়া এক ঘরে, বুড়ি আর এক ঘরে, কথা কয় না? হ্যাঁ, শরীর চলে না, ঝগড়া বুড়া চলে, বুড়া বুড়ি একটু লাগলে কেমন জানি করে। কোন বুড়া জান্নাত যাবে না। সব বুড়া গুলাকে আল্লাহ জান্নাতে দেওয়ার সময় জুয়ান বানিয়ে দিবে। এখন আমাদের বউ একজন, জান্নাতে যখন যাব বউ থাকবে 72 জন। কয়জন? জান্নাতে যখন যাবেন কোনো পায়খানা করা লাগবে না, প্রসাব করা লাগবে না, খালি খাবেন আর আনন্দ করবেন। কোনো নাপাকি হবে না, কোনো নাপাকি হবে না, কোনো গোসল নাই। শরীরটা একটু লাল আল্লাহ বানাইছে, আল্লাহ লাল শরীর ভালো লাগে না, একটু বিদেশি চায়না বানিয়ে দাও, আল্লাহ চায়না বানিয়ে দিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না? বাইরা আমার আলীকে ডাকতে বলে, আলী ও আলী, বলো ছেলে কার আর মেয়ে কার? আলীকে মনে করছে, আলী মনে পাকা খেলোয়াড় না কাঁচা খেলোয়াড়। নবীর ব্যাপারে আলী বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রায় জাদ গলদন বেহিসাব, খলক রাদাদন জায়া বেবাসায়া। হযরত আলী বলে, অপেক্ষায় থাকো, আল্লাহর কোরআন দিয়ে আমি এখনই বলে দেবো ছেলে কার আর মেয়ে কার। বলেন সুবহানাল্লাহ। আবার বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআন ছাড়া সমাধান কোনো কেউ দিতে পারে না। হযরত আলী বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। জোরে বলেন, সূরা ফুরকান
রহমান 33 নম্বর আয়াত লেখেন, রেকর্ড করেন। আল্লাহ বলে, পয়গম্বর, ও পয়গম্বর, কাফের বেঈমানরা এখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমস্যার সমাধান করে দিবে। আল্লাহর প্রিয় বান্দারা, হযরত আলী বলে, পাইছি মহিলা, ছেলে কার আর মেয়ে কার, আল্লাহর কোরআন এখন তোমাদের সমাধান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেউ পারে না, ইহুদি বেঈমান কেউ পারে নাই, আল্লাহর কোরআনের কাছে আসছে। বলেন আল্লাহর কোরআন পারবে কি পারবে না? একটু পরে আমি আপনাদের জবাব দিয়ে দিচ্ছি। হযরত আলী 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহু আকবার মানে স্লোগান দিলেন। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহর চেয়ে বড় কেউ না। সারা পৃথিবী কন্ট্রোল করেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সারা দুনিয়ার মালিক কে? আল্লাহ। উভয় জগতের মালিক কে? অধিক শক্তিশালী বলেন কে? কে আমার বিরুদ্ধে গেল, কে আমার নিয়ে কথা বললো, দেখার সময় না। যতদিন বাঁচবো এই কণ্ঠ দিয়া এক আল্লাহর গোলামি করব। কারা কারা আজি আছো দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে এমনি মারবেন। যারা হাত তুলবে না বুঝবেন এটা ওই দলের দালাল। সবাই মিলে হাত এভাবে তুলবেন। তোলেন, আপনারা তোলেন। দেখবেন যেই হাত কোরআনের বিরুদ্ধে সাক্ষী দেয়, মরার সময় দেখবেন ডিজিটাল কাজে বন্ধ হয়ে যায়। কথা কয় না। এবার 2 হাত উঁচু করে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, এখনো ঘরে আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। যারা আস্তে আওয়াজ দিছে বুঝবেন বিড়ি খাইছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ কমে যায় কেন? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমের সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা যেখানে আমরা আছি সেখানে,
দাওয়াতে তাবলিগি যেখানে, কাদিয়ানীরা যেখানে, কাদিয়ানীরা 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 কাফের কাফের কাদিয়ানীরা কাদিয়ানীরা নারায়ে তাকবীর, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল হাত ওঠে না কেন? তোলো, কোরআনের জন্য সাক্ষী রাখা হাত, আল্লাহ হাতগুলোকে জান্নাতে পৌঁছে দিও। আজকের মাহফিল, আওয়াজটা আসতে কেন? বীরের মতো বলো, বাঘের মতো স্লোগান দিয়ে বলো, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে, নারায়ে তাকবীর। ভাই না, আপনারা ক্লান্ত হয়ে গেছেন, আমি বুঝতে পারতেছি, অনেক এলোমেলো ছিলেন, একটু জমায় নেওয়ার জন্য তাকবীর টাকবীর দিচ্ছি। মন খারাপ করিয়েন না। ক্ষুধা লাগছে আপনাদের? ভোগ লাগছে? রে বাঙালি, হ্যাঁ, ক্ষুধা লাগে এরপর ভাত না খেয়ে বিড়ি খায়, বাথরুমে গিয়ে এমন খাওয়া খায় মনে বাথরুমে আগুন লাগছে, দুটো গড়গড় করে ওঠে। এমন বাঙালি আছে না নাই? এই চালাকির পেছে বইরা কুত্তা মরে বিচার হয়, মুসলমান মরে বিচার পাওয়া যায় না। তবে যাই হোক, বাঙালিদের চালাক। ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছে বাংলাদেশ, আইসা কয়, বাঙালি ভাই, তোকে দেশের জাতীয় ফলের নাম কি? কয় মাওয়া। কিস মাওয়া? কয় কাঁঠাল। বলে তা কেমন? করে সেই মজা। কেমন মজা? কয় ভাইরে কাটা ভিতরে আঠা, যতই খাইবা ততই মজা। কেমনে খাবো? বলে হাতছে ফাটাবি, মুখ দিয়ে খাবি। পাঞ্জাবি হাত দিয়ে কাঁঠাল ফাটাইছে, মুখ দিয়ে কাঁঠাল খাইছে, সব আঠা মুখে লাগিয়ে গেছে, কিছু দেখে না। কয় বাঙালি আসো না গেছো? কয় হ্যাঁ আসি। কয় তুলা দে। কেমনে আঠা ছুটামো? কয় তুলা দিয়ে ঘষা মার। তুলা দিয়ে ঘষা মারছে, ভেড়ার মতো হয়ে গেছে, কিছু দেখে না। কয় বাঙালি এখন কি করবো? কয় মেজবাতি দিয়ে আগুন দি। মেজবাতি দিয়ে আগুন দিছে, জাগায় মরে পড়ে রইছে। কয় কি করলা? কয় কি করলা টের পাও না? ভারত আমাদের কত সম্পদ কেড়ে নিয়েছো, তোর মতো একজন বিদিনকে কাঁঠাল আঠা দিয়ে মারলাম, এটাই হলো বাঙালির পরিচয়। ই সব পাগলা মাদ্রাসার মহতামি, খুব ছোটবেলা থেকে আমার সাথে খাতির, এজন্য ওর সাথে খুব ক্লোজলি কথা বলতেছি। টাকা টাকা দরকার নেই কিছু। মুরব্বী কই যান? এমনি কইছি বুড়া জান্নাত যাইবে না, বুড়া মানুষের কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। এত আস্তে কেন বললেন? জোরে বলেন আল্লাহু আকবার। আলীর কাছে কয় মহিলা আসছে? 2 মহিলা। কি নিয়ে আসছেন? সন্তান। কি পরিচয় নেবে? ছেলে কারার? বেকার। কোরআনের পাওয়ার কত দেখবে, গভীরতা কত দেখবে। আরে কোরআনের গভীরতা যারা দেখতে গেছে তারাই কোরআনের সামনে শিশুর মতো ধরা পড়ে গেছে। ভাইরা আমার, মা বোনেরা, আপনার অনেক মা বোনেরাও এসেছেন মাহফিলে। আছে না মহিলারা? মা বোনেরা, আপনাদের জন্য আমি কিছু কথা বলবো। আপনারা দেশের সরকার, এতদিন আপনারাই ছিলেন দেশের সরকার, আপনাদের জন্য কিছু কথা বলা আমার দরকার। ও মুসলমান যুবক, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, সত্যবাদীকে বন্ধু বানাও। আমার নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, আলেম ওলামাকে বন্ধু বানাও। আলেম ওলামাকে বন্ধু বানাইলে শেষ বিদায়ে বলেন খুশি হবে কে? যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেন, কাফের বেঈমানরা প্রত্যাখ্যান করতেন। বেঈমানের ঘরের সন্তান আবু বকর মেনে নিয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে। উমর মেনে নিয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে। ওসমান মেনে নিয়েছে, জান্নাতের টিকিট পেয়েছেন। আলী মেনে নিয়েছেন, জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা তো বেদরনির ঘরের সন্তান, আমরা মুসলমান ঘরের সন্তান। আল্লাহর কোরআন যদি মানিয়া লই, আল্লাহর কসম করি বলি, জান্নাতে যাব কোনো সন্দেহ নাই। উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন
والشهداء والصالحين وحسن أولئك رفيقا এই বন্ধুগুলো কত সুন্দর। নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সালেহগণ, সত্যবাদী যারা, নবীগণ আল্লাহর প্রিয় গোলাম, শহীদগণ আল্লাহর গোলাম, সত্যবাদীরা আল্লাহর গোলাম, সালেহ যারা, যারা নেক আমল করে, মানুষকে আল্লাহর দিকে বারবার বারবার আহ্বান করে। আল্লাহ বলে এই বন্ধুগুলো এত সুন্দর, এই বন্ধুদের জন্য আমি আল্লাহ তাদের আপন হয়ে যাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ বলে বান্দা যদি আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন বান্দার হয়ে যায়। ছোট্ট একটু ঘটনা বললে আপনার বুঝে যাবেন বান্দা কেমনে আল্লাহর হয়ে যায়। জালেম এক বাদশা ছিল, ইউসুফ জুনওয়াজ, মূর্তি পূজা করত। ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিল। আমার মায়ার নবী দুনিয়াতে আসলো, মাঝখানে অনেক বছর ফাঁকা, কোনো নবী নাই। জালেম এক বাদশার আবির্ভাব হয়ে গেল। ইয়ামান দেশ শাসন করতেন, ইয়ামান দেশ। ওই জালিম বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। মূর্তি পূজা করত, আগুনের পূজা করত, সূর্যের পূজা করত। ইউসুফ জুনওয়াজ নিজের ক্ষমতা টেকে রাখার জন্য এক জাদুকরকে ডাক দিয়া কয়, ও জাদুকর, আমার ক্ষমতা আমি টাকায় রাখবো। কেমনে আমার ক্ষমতা টাকায় রাখবো? জাদুকর তখন বলে, রাস্তার মোড়ে 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 মূর্তি বানাও, আলেমদের ধরে ধরে জবাই করে দাও, তাওরাত জবর ইনজিলের হাফেজ গুলাকে হত্যা করে ফেলো। আমার বাংলাদেশে শেখ হাসিনা তাই করেছিল, ঠিক না? বিএনপিরা অত অন্যায় করে না আলেমদের উপর, করছে? একটা আলেম মারছে বিএনপি দেখান। কিন্তু হাসিনা কি বুঝলো? আলেমদের গুলি করলো। এখন ঢেলা সামলা। আলেমদের বলতো রাজাকার, ছাত্রদের কইছে রাজাকার। এখন ছাত্র স্লোগান তো শুরু করে দিছে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। রাজাকার বলেই দেশ স্বাধীন হয়েছে। খেলা সামলাও। আল্লাহ বলে তুই কে মক্কর করো? রাজাকার বলো। আলেমদের ওই রাজাকার স্লোগান দিয়ে আমি আল্লাহকে স্বাধীন করবো। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চুলগুলো উল্লুকের মতো, চেহারাটা ভাল্লুকের মতো, ইসলাম বিদায় করার ষড়যন্ত্র করে। ওই ভাউগানের দল, আল্লাহকে আমি তোদের এই জমিন ছাড়া করে ফেলবো। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়াল মুবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ঘুরি উড়ায়, মালিক খালি সুতা ছেড়েই দেয়। উড়া, সন্ধ্যাবেলা ঠিকই তোরা টান দেবো, কথা বলে না। আল্লাহ এতদিন দোষী ছেড়ে দিয়ে 17 বছর উড়া। ঠিক আল্লাহ আগস্ট মাসে সুতায় টান দিয়ে দিছে, কথা বলে না। কথা না বললে বুঝবো আপনারা ওই দলে হেন আছেন। আওয়ামী লীগ করে যদি কেউ মারা যায়, আমি লিখে দেবো সে জাহান্নামী। প্রমাণ দলিল আমি দেব। কারণ তারা মূর্তির পক্ষে ছিল। যারা মূর্তি বানায় সব কয়টা মুশরিক, আবু জেহেলের খালাতো ভাই। মূর্তি পূজা করে ভারত, শেখ হাসিনার দ্বারা মাথা ওয়াশ কইরা রাস্তার মোড়ে মোড়ে ওর বাবার মূর্তি বানায় দিছে। আবার বাবারে বানাইছে জাতির, কথা বলে না। আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলেন। আল্লাহর কোরআন অস্বীকার করেছিল হাসিনা। আল্লাহ বলে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, শেখ হাসিনাকে আমার বাবা জাতির পিতা। আল্লাহ কয় না না, জাতির পিতা একজন, আর কেউ জাতির পিতা এই জমিনে হতে পারে না। আওয়ামী লীগের রাজনীতি যদি কেউ করে কেউ মারা যান, জাহান্নামে যেতে হবে। আজকে তওবা করেন, আজকেই তওবা করবেন। এতদিন তো এই শোনেন নাই, কেউ কয় নাই আওয়ামী লীগ করে মারা গেলে জাহান্নামে যাবে। অনেকে আবার আওয়ামী লীগকে সার্টিফিকেট দিয়েছিল। নীলফামারীর এক বক্তা কাফিল উদ্দিন সালিহি, মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি।
তার মানে জান্নাতের টিকিট বিক্রি করতেছে আমরা হুজুরেরা। আল্লাহ হেদায়েত দান করেন, আরো জোরে বলেন না। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানা শুরু করে দিল। আলেমদের মারতেছে, হাফেজদের মারতেছে, তাওরাতের হাফেজ, ইনজিলের হাফেজ, জাবুরের হাফেজ। কোরআনের আগে এই কিতাবগুলো ছিল কি ছিল না বলেন? এখন শুধু একখানা কিতাব এই দুনিয়াতে বহমান, তার নাম হলো আল কোরআন। বারামান জাদুকার ডাক দিয়ে বলে, হাফেজ আলেমদেরকে তো মেরে ফেলছো, তোমার পরে তোমার ছেলে, তারপরে ওই ছেলের ছেলে ক্ষমতায় থাকবে, কি করব? জাদুকর বলে, আমি তো মারা যাব, একটা সুন্দর যুবক আমাকে এনে দাও, ওই যুবককে আমার সব জাদুবিদ্যাগুলো শিক্ষা দেব, ওই যুবক তোমার ক্ষমতাকে কন্ট্রোল করবে। বলেন তো ক্ষমতার মালিককে? ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। ও তেতুলিয়ার মুসলমান, ভালো করে কান লাগান। জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজ এবার সারা এলাকায় খুঁজে 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 একটা যুবক রে পাইল, তার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। কি নাম? আবার বলেন। পুরা ইয়ামান দেশ ঘুরে একটা যুবক পাইল, নাম হলো আব্দুল্লাহ বিন তামের। সুন্দর চেহারা আব্দুল্লাহ বিন তামের। ডাক দিয়া বলে, মুরব্বী আমার কেন নিয়ে আসলেন? বলে, জাদুবিদ্যা শিখাবো, প্রতি মাসে তোমার আমি 1 লক্ষ টাকা বেতন দেবো। তাই নাকি? বলে হ্যাঁ। আব্দুল্লাহ বিন তামেরকে 10 বছর ধরে জাদুবিদ্যা শিখাইল ইয়ামেনের শহরে। ইয়ামান শহর থেকে ইউসুফ জুনাওয়াজের কাছে রওনা হয়ে গেল। 10 বছর পরে সব জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করাবার পরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ গহীন এক জঙ্গলার ভিতর ঢুকে গেছে, একা 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 ইস্তেনজা করার জন্য। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামের গহীন জঙ্গলার ভিতর ঢুকে দেখে এক দরবেশ আল্লাহওয়ালা বুজুর্গ আমার আল্লাহর জিকির বসে করতেছে। সুবহানাল্লাহ বলেন না। দরবেশ জিকির করে, আল্লাহর গাছের ঠাল বাকল গুলো আমার আল্লাহর জিকির করতেছে। তাবলীগের ভাইরা তাবলীগের কাজ করে, এগুলো খেয়া দেয়া কাজ নাই। তাবলীগ তো তোমার খায় না, সে নিজের টাকায়। কথা কয় না কেন? তাবলীগ করে নাকি জাহান্নামে যাবে, এমনও খারাপ মানুষ বাংলাদেশে আছে না নাই? বাঙালি শোনে না, জান্নাতে যাওয়ার রাস্তা একটা নয়, আল্লাহ একাধিক রাস্তা করে দিয়েছে। কথা কয় না? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুত 69 নম্বর আয়াত। সুবুল মানে পথ, সুবুল মানে এক বচন, সুবুলানা মানে বহুবচন। আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ একাধিক রাস্তা দিয়েছি। দাওয়াতে তাবলীগ যারা করে তারাও ভালো কাজ করে। কথা বলে না? ইসলামী আন্দোলন যারা করে, যারা এই জমিনে কোন রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায়, তারাও ভালো কাজ করে। কথা বলে না? যারা নামাজ কায়েম করতে বলে তারাও ভালো কথা বলে, যারা ওয়াজ মাহফিলে বলে তারাও ভালো কথা বলে, যারা এই জমিনে কালিমার দাওয়াত দিয়ে বেড়ায় তারাও মানুষকে জান্নাতে নিয়ে যেতে চায়। তাহলে আবার বলেন রে ভাই, জান্নাতে যাওয়ার রাস্তা একটা না একাধিক? একাধিক। যদি বুঝে থাকেন আর তাবলীগের বিরুদ্ধে কথা বলবেন না, কারণ তাবলীগ সাহাবায়ে কেরাম নিজে করেছেন, দাওয়াতি কাজ নিজে করেছেন। অনেক জায়গায় গেলে বলে, হুজুর মেরাও তাবলীগ করে, মেরাও তালিম করে, মেরা করতে পারবে কিনা? আছে না? আছে না? না, মেয়েরা কোনো তালিম করতে পারবে না, মেয়েরা তালিম করবে ঘরে। পরশুদিন এক মাহফিল ছিল পাবনায়, চিঠি লিখছে মহিলারা, হুজুর এক হুজুরে বলেছে মেয়েরা নাকি পিশাবের মুরিদ না হলে জাহান্নামে যাবে। আমি বললাম, হ্যাঁ মুরিদ হওয়া লাগবে তোমার স্বামীর কাছে, তোমার স্বামী হলো সবচেয়ে বড় পীর। কথা বলে না? কারণ স্বামী বউয়ের সব জায়গা চেনে, সবকিছু বউর ভালোবাসা মন্দ সবকিছু বোঝে, সবচেয়ে বড় পীর হলো স্বামী। অন্য কোন পীরের হাতে হাত দিয়া
মুরিদ হওয়া যাবে না। পীর বানাতে হলে স্বামীকে পীর বানাতে হবে। কথা বলে না ঠিক এই কথায় তো আপনারা বেজার না খুশি? খুশি স্বামীর পাওয়ার কত জানেন? আল্লাহ রাসূল বলেন, আল্লাহকে সেজদা করার পরে আল্লাহ যদি বলতো দুনিয়াতে অন্য কোথাও সেজদা করো, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতো তুমি তোমার স্বামীর পায়ে সেজদা করো। কথা কি বুঝাতে পারতেছো? কিন্তু সেজদা পাবে একজন, তিনি কে? বড় পীর তোমার স্বামী। স্বামীকে সম্মান দেয় না। বাবাকে দেখলে আমার বাবা কাওয়ায় করো, এমন ভণ্ড মহিলা আছে না নাই? স্বামীরে মানে না, শাশুড়িরে মানে না, শ্বশুরে মানে না, এলাকায় এলাকায় তালিম করে বেড়ায়। তো তালিম করে জাহান্নামে যেতে হবে। কষ্ট হয় আপনাদের? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার আব্দুল্লাহ বিন তামির 10 বছর জাদু বিদ্যা শিখলেন। গিয়া দেখে আল্লাহর বান্দা দরবেশ আল্লাহর জিকির করে। ডাক দিয়া কয়, মুরব্বি এখানে বসে কি করেন? বলে জিকির। বলে কার জিকির করেন? বলে যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ আমাকে বানাইছে, যে আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমি সে আল্লাহর জিকির করি। বলে আসমান জমিন কে বানাইছে? আল্লাহ। বলে ইউসুফ জুনাওয়াজ যে বলে উনি নাকি আসমান বানাইছে। নাউজুবিল্লাহ। ও মুরব্বি, তুমি যে আল্লাহর জিকির করো, তোমার কি ভয় লাগে না? তোমারে যদি ইউসুফ জুনাওয়াজ মেরে ফেলে? ডাক দিয়ে বলে, বাবারে, মুসলমান মরণের ভয় পায় না, মুসলমান জাহান্নামের আগুনকে বড় ভয় পায়। जहाँ तक है रबूबियन खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। ডাক দিয়ে বলে, মুরব্বি আল্লাহ বানাইছে মানে, আল্লাহ বানাইছে মানে, বলে আল্লাহ বান্দা সর্বপ্রথম বান্দার কপাল বানাইছে, মুখমণ্ডল বানাইছে। এইজন একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। এই কথা শোনাবার পর যুবকের দিলটা নরম হয়ে গেল। আব্দুল্লাহ বিন তামির চলে গেল ইউসুফ জুনাওয়াজের কাছে। ইউসুফ জুনাওয়াজ, বল আমারে কে বানাইছে? হঠাৎ করে এই কথা, তুমি 10 বছর জাদু বিদ্যা শিখলা, হঠাৎ করে এই কথা বললা। মূর্তি পূজা করো, অগ্নি পূজা করো, সূর্যের পূজা করো, অভিজ্ঞতা হবে। কয় না না, আমি মূর্তির পূজা করব না, কারণ যে যারে বানায় সে হলো তার খোদা। মূর্তি মানুষ নিজে বানায়, ওই মূর্তিকে মানুষ কখনো সেজদা করতে পারে না। অনেক হিন্দু ভাইরা দেখবেন মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, অনেকে আবার করে, কারণ যে যারে বানায় সে তার খোদা। কথা বলে না? হিন্দু ভাইরা দেখবেন খোদা বানায়, খেরকুটার উপর সুতলি দিয়ে বাঁধ দেয়, এরপরে কাদা দেয়, এরপরে খোদার পাশার মধ্যে বাঁশ দিয়ে রুহু ঢুকায়। খোদা বলে না? এটা খোদা, আসলে খোদা না গাধা। আবু জাহিল্লাহ মূর্তির পূজা করত, মাঝে মাঝে মূর্তি নানির বাড়ি নিয়ে যেত। নানির বাড়ি মূর্তিকে এক জায়গায় রেখে প্রসাব করতে গেছে, কয় মূর্তি তোরে নিয়ে যাবো, তুই আমার দেখবি। এই জন্য মূর্তিকে রাইখা গেছে প্রসাব করার জন্য। এই দিক দিয়ে কুত্তা ইয়া এক পা তুইলা স্প্রে করে দিছে। মূর্তির চোখ মুখ আর কিছু নাই। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল সেদিন একটু সঠিক বুঝেছিল। আইয়া দেখে মূর্তির চোখ নাই, ঠোঁট নাই, নাক নাই, কান নাই। মূর্তির পা ধইরা জমিনের মধ্যে মারছে আগাছার। তুই নিজেরে রক্ষা করতে পারিস না, আমারে তুই কেমনে বাঁচাবি? আল্লাহু আকবার। ওরে আল্লাহর গোলাম, ইউসুফ জুনাওয়াজ বলে মূর্তি পূজা করো, অভিজ্ঞতা হবে। আব্দুল্লাহ বিন তামির যখন উত্তর পাইল না, বুঝে গেছে আল্লাহ একজন। আব্দুল্লাহ বিন তামির ইউসুফ জুনাওয়াজকে বলে, ওই ইউসুফ জুনাওয়াজ, আসমান কে বানাইছে? কয় আমি। নাউজুবিল্লাহ বলে। বলে আসমান কে ধরে রইছে? বলতে পারে না। কয় তুমি যদি আল্লাহ ওই আসমানের মতো আরেকটা ছোট আসমান বানিয়ে দেখাও। কয় পারবো না। আব্দুল্লাহ বিন তামির বুঝে গেছে দুনিয়াতে কেউ আসমান বানায় নাই, আসমান বানাইছে ওই দরবেশের রব, ওই মুরব্বির রব। জঙ্গলার ভিতর আবার চলে গেল, দেখে মুরব্বি বসে জিকির করতেছে। ডাক দিয়া কয়, মুরব্বি আমি আমার উত্তর পেয়ে গিয়েছি। আর
দেরি করবেন না, আপনি আমার এখন এই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। মুরব্বী যুবকরে কালিমা পড়াইয়া দিল, এক আল্লাহর নামের কালিমা পড়াইয়া দিল। কালিমা পড়াবার পর ডাক দিয়া বলে, যুবক এখন তুমি জিকির করতে পারো, অসুবিধা নাই, আল্লাহর গোলামি করতে পারো, অসুবিধা নাই। আল্লাহর বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ একটা বাঘ এলাকায় পড়ছে, মানুষকে ধরে ধরে খায়। সবাই বলে, আব্দুল্লাহ এই বাঘটাকে মেরে ফেলো। আব্দুল্লাহ হাতের মধ্যে একটা পাথর নিয়া যত জাদু বিদ্যা 10 বছরে শিখছে সব কইরে পাথরে ফু দিয়া কয়, দেখি জাদু বিদ্যার পাওয়ার কত। বাঘরে ঢেল মারছে, বাঘের মেজাজ আরো গরম হয়ে গেছে, হাঁ করে উঠছে, সবাই রে খাবে। আব্দুল্লাহ কয়, থাম, তোকে থামাবার ঔষধ আমার কাছে আছে। আব্দুল্লাহ এবার আল্লাহর নামের কালিমা পড়ে পাথরের মধ্যে ফু দিয়া বাঘরে ঢেল মারছে, বাঘ সাথে সাথে মারা গেছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কয়জন? এই আল্লাহর পাওয়ার বলেন আছে না নাই? আব্দুল্লাহ বিন তামির আরো কনফিডেন্স পেয়ে গেল, আল্লাহ একজন আছে, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমারে চলায়। আল্লাহর বান্দা আব্দুল্লাহ বিন তামির এবার আল্লাহর গোলামি করে। এলাকার অনেক মানুষের হাত নাই, পা নাই, ল্যাংড়া লুলা, সবাই রে ফু দেয়, সবাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, এই পাওয়ার কোরআনের আছে না নাই? যত রোগ হবে মানুষ পানি নিয়ে আসবে, সূরা ফাতিহা করে ফু দিবেন। আজ গোপন কথা ফাঁস করে দিলাম, হুজুরা দেখবেন মনে মনে, খালি মনে মনে পড়ে কি, কারণ জোরে কইলে তো সবাই এটা জেনে ফেলবে। সূরা ফাতিহা হলো সব রোগের ঔষধ। আল্লাহু আকবার। আপনিও পরে ফু দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো মুমিনের জন্য শিফা, ঔষধ। ও তেতুলিয়ার মুসলমান, 12টা পর্যন্ত বললে কি অসুবিধা হবে? না কষ্ট হয়? 12টা পর্যন্ত বলি আমি। কারা কারা দেখে নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই যে ওঠেন নাই, উঠবেন না? হ্যাঁ কিছু বললেন? একটা না, ওরা বসার দরকার নাই, ওরা ওখানে থাক, ওরা আমাদের বডিগার্ড। কি বলেন? ওরা আমাদের বডিগার্ড। কোন বেঈমান যদি সে আক্রমণ করতে চায়, ওরা একবারে ঘুষি ঘুষি দিয়ে ফেলাই দিবে। আল্লাহু আকবার। তোরা থাকো, এখানে থাকো, কে উঠবেন না, নড়াচড়া করবেন না। মজার কথা, আমি ঢুকে গিয়েছি। আল্লাহর নামে কত পাওয়ার, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইছে আব্দুল্লাহ বিন তামির। সব মানুষ এখন আব্দুল্লাহ বিন তামিরকে বেশি ভালোবাসি। যুবু নামাজের কাছে কেউ যায় না। সুবহানাল্লাহ। এক অন্ধ মন্ত্রী ছিল, অন্ধ, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন তামির রে, তুমি যদি আমার চোখটা ভালো করে দিতে, বুড়া কি বয়সে আমি আমার বউরে দেখতে পারতাম, আমি আমার বাচ্চারে দেখতে পারতাম। আব্দুল্লাহ বিন তামির বলে, আমি তো জাদু বিদ্যা দিয়ে চোখ ভালো করি না, চোখ ভালো করি আল্লাহর কালিমা দিয়ে। মন্ত্রী কয়, জাদু বিদ্যা বুঝি না, যে আল্লাহ চোখ ভালো করবে ওই আল্লাহর নামে আমিও মুসলমান হলাম। মন্ত্রী মুসলমান হয়ে গেল। সকালবেলা টক টক করে হাঁটতেছে। কিরে মন্ত্রী, হাঁটতে পারস তুই? কি কোন পারি না মানে? গতকালকে আব্দুল্লাহর আল্লাহ আমার চোখ ভালো করে দিছে। ও মন্ত্রী, আব্দুল আল্লাহ মানে? কয়, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যে আল্লাহ সূর্য উঠায়, চন্দ্র উঠায়, আবার ডুবায়, সেই আল্লাহ আমার চোখ ভালো করে দিছে। আব্দুল্লাহ বিন তামির আমার গোলাম না? আব্দুল্লাহ বিন তোমার গোলাম না, আব্দুল্লাহ বিন তামির আল্লাহর গোলাম। ইউসুফ যে নামাজ ঘরে ঢুকে দেখে আব্দুল্লাহ বিন তামির এক আল্লাহকে সেজদা দিতেছে। সুবহানাল্লাহ বললেন না?
সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনি পবিত্র। আল্লাহ বলে যে আমারে পবিত্র বলে আমি আল্লাহ তারে পবিত্র বানাইয়া দিই। ও মুসলমান যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, আব্দুল্লাহ বিন তামিরের বিরোধিতা করা শুরু করে দিল। আব্দুল্লাহ বিন তামিরকে বন্দী করলো। যেই জেলখানায় ঢুকাইছে সব বন্দীরা ডাক দিয়া বলে, তামির আমরা এক আল্লাহর গোলাম হয়ে যাব, তুমি কি আমাদেরকে জেলখানা থেকে মুক্তি করতে পারবা? আব্দুল্লাহ বিন তামির বলে, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই যখন মুসলমান হয়ে গেল, আব্দুল্লাহ বিন তামির জেলখানার ওই গিরিলগুলোর মধ্যে হাত দিয়েছে, মুড়ির মতো উড়িয়ে দিয়েছে, মুড়ির মতো ফুক দিয়ে আল্লাহু আকবার বল। সব বন্দীগুলো মুক্ত হয়ে গেল। এবার সবাই মিলে চিন্তা করে, এটা তো জেলখানা রাখলে সব জেলখানাগুলোকে মুক্তি করে দিবে, সবাইকে তার মুরিদ বানাবে, একে মেরে ফেলো। সেনাবাহিনী আব্দুল্লাহ বিন তামিরের হাতের মধ্যে শিকল, পায়ের মধ্যে শিকল লাগাইয়া পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, পাহাড়ের চূড়া থেকে ফেলাইয়া দিবে। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, আল্লাহ পাহাড় থেকে ফেলাইয়া দিবে, আমি মরে যাব, কিন্তু তুমি যদি বাঁচাও কেউ আমারে মারতে পারবে না। ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ তুমি তো আসমান জমিনের কসম খেয়েছো আসহাবে উখদুদের কোনো ক্ষতি করবা না। ও আল্লাহ আমি তো তোমার গোলাম, পাহাড় থেকে আমাকে ফেলাইয়া দেয়, তুমি আমারে বাঁচাও। এবার আব্দুল্লাহ বিন তামির হাতে পায়ে শিকল লাগাইয়া পাহাড় থেকে যখন ফেলাইয়া দিয়েছে, একদল ফেরেশতা যাইয়া আব্দুল্লাহ বিন তামিরের হাত পায়ের শিকল খুলাইয়া দিয়া সুন্দর করে জমিনে নামাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন। এবার আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ আমারে যারা মারতে চাইছিল এদের মারো। সব কয়টা মরে গেছে, পাহাড়ের উপরে শুকটা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামির ডাকতে বলে, আই ইউসুফ নামাজ কালিমা পড়। ইউসুফ নামাজ বলে, তুই মরিস নাই? কয় কে মারবে? কয় আমি। কয় মারাবার মালিক তুই না, মারাবার মালিক কে? আরো জোরে বলে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। হায়াতের মালিক কে? মরণের মালিক কে? ইউসুফ নামাজ বলে, আবার বন্দি কর। আবার বন্দি করলো, হাতে পায়ে রশি লাগাইয়া বিশাল বড় এক সমুদ্র আটলান্টিক মহাসাগরে নিয়ে গেল, সাগরের মধ্যে ফেলাই দিল। আর বলে হাঙরে খেয়ে ফেলবে, কুমিরে খেয়ে ফেলবে, তিমি মাছে খেয়ে ফেলবে। একটু জবাব দিয়ে বলেন তো, ওই আটলান্টিক মহাসাগরের পানিগুলো, কুমিরগুলো, তিমি মাছগুলো আইন মানে কার? ওদের খাওয়ার ব্যবস্থা করেন কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিক আপনাকে আমাকে কে দেয়? আল্লাহ। সমুদ্রের মধ্যে ফেলে দিল, হাতে পায়ে শিকল। আল্লাহ বলে, ও সমুদ্রের মাছ, ও তিমি মাছ, ওরে হাঙর, আমার আব্দুল্লাহ বিন তামির তোমাদের মেহমান, তাদেরকে তোমরা ঘাড়ে নিয়ে পুরো সমুদ্র ঘুরে ঘুরে দেখাও। সুবহানাল্লাহ বলে না, কারে বর্ষ না, জোরে বলেন না সুবহান। আব্দুল্লাহ বিন তামির হাঙরের পিঠির উপর বসে ঘুরে 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 দেখে। কইগুলো হয় কি? কয়টার পাও না, আমি যে আল্লাহর গোলাম, হাঙর কুমির মাছগুলো সে আল্লাহর গোলাম। আব্দুল্লাহ বিন তামির বলে, আল্লাহ যারা আমাকে মারতে আইছিল এদেরকে মারো। সঙ্গে সঙ্গে জাহাজ জমিনে মাটির মধ্যে, আপনার পানির মধ্যে তলিয়ে গেছে, সব মারা গেছে। মারহাবা বলেন। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়া বলে, কিরে তুই মারবি না আমারে? এবার আগুনের মধ্যে ফেলাইয়া দিও। আগুনের মধ্যে ফেলাইয়া দিও লাভ নেই, আমাকে জাতির পিতাকে তো ফেলাইয়া দিয়েছিল নমরুদ, আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। কয় তোরেও আমি ফেলাই দেবো। আগুনের মধ্যে ফেলাইয়া দিছে আল্লাহ, আগুনের বাগানকে ফুলের বাগান বানিয়ে দিছে। মরে না,
অস্থির হয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল, এরা তো মারাই যায় না। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, ও ইউসুফ জুনাওয়াস, কিয়ামত পর্যন্ত আমারে তুই মারতে পারবি না। আমি মরতে চাই, বেশি দিন থাকতে চাই না। আমি যদি এমন করে বাঁচতেই থাকি, মানুষ শেষ পর্যন্ত আমাকে প্রভু হিসাবে মানতে পারে। কারণ দুনিয়ার মানুষ যায়, ক্ষমতায় যায়, তার গোলাম হয়ে যায়। কি এতদিন ছিল আওয়ামী লীগ, তাদেরকে এমন ভাবে প্রভুর মতো মানতেছিল, এখন আর এক দলের গোলাম হয়ে গেছে। আমরা কারো গোলাম না, আমরা এক আল্লাহর গোলাম। কি কেমনে মরবি? ছোট্ট একটা দোয়া আছে, এই দোয়া পরে আমার তীর মারলে আমি মরে যাব। কি দোয়া বল? বলে এখন তো বলবো না। ইয়ামান দেশের সবচেয়ে বড় ময়দানে তোমার উত্তরসূরিদেরকে ডাকো, তোমার সব ভক্তদেরকে ডাকো। ঢোল পিটানো হলো, লক্ষ 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 মানুষ ময়দানে চলে আসলো। ময়দানে চলে আসার পর আব্দুল্লাহ বিন তামির দেখতেছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তিল দেখার জায়গা নাই। আব্দুল্লাহ বিন তামির ডাক দিয়ে বলে, ও ইউসুফ জুনাওয়াজ, ছোট্ট একটা দোয়া তোমার শুকায় দে, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই দোয়াটা পরে তুমি আমার যদি তীর মারো, তাহলে আমার মরণ হয়ে যাবে, তাহলে তুমি বিজয়ের মালা পরবা। আব্দুল্লাহ বিন তামির দাঁড়িয়ে গেল। আপনার ইউসুফ জুনাওয়াজ আব্দুল্লাহ বিন তামিরকে তীর সই করে বিসমিল্লাহি রব্বিল গোলাম, মানে অর্থ কি? বলে আমি এক আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। ইউসুফ জুনাওয়াজ যখন এই কালিমা পড়ছে, ইয়ামানের মানুষ বলে, ইউসুফ জুনাওয়াজ যদি এক আল্লাহর গোলাম হয়, আমরা সুবিধা হতে অসুবিধা কোথায়? আর দেরি করিও না, ওরে আব্দুল্লাহ বিন তামির, আমাদেরকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। একবার জোরে জোরে বলেন মারহাবা। তীর মারছে, আব্দুল্লাহ বিন তামিরের মাথায় তীর লাগছে, মারা গেছে। ইউসুফ জুনাওয়াজ ডাক দিয়ে বলে, রবের নামের কালিমার এত পাওয়ার। ইউসুফ জুনাওয়াজ যশকে হারিয়ে ফেললেন, শেষ পর্যন্ত পাগল হয়ে মারা গেল, শরীরের মধ্যে পোকা খেয়ে ফেললেন। কারণ মূর্তি পূজা করেছিল, রবের গোলামি করে নাই। আমরা মূর্তি পূজা করব না, আমরা বলেন গোলামি করব কার? আল্লাহর গোলামি করতে বাধা আসবে, এমনকি আপনাকে আমাকে মারতে পারে, আপনাকে আমাকে ফাঁসির রশিতে ঝুলাতে পারে। আল্লাহর গোলামি করতে যাইয়া এই জমিনে কত আলেমকে ফাঁসির রশির মধ্যে ঝুলানো হয়েছে, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। আল্লাহর গোলামি করতে যাইয়া কোরআনের পাখি সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে রাজাকার তকমা দেওয়া হয়েছে। মুসলমান ইমানদার, তেমনি আমার মা বোনেরাও ইসলামের জন্য কম জীবন দেয় নাই। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা, দুইটা দুধের বাচ্চা। এই ভাই, এই কে উঠবেন না? আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। ইতিহাস আপনাদের জানা, আসিয়াকে তো মেরে ফেললেন, লজ্জা স্থান দিয়া বল্লম ঢুকিয়ে দিল নিজের স্বামী ফেরাউন। সাত্তা নামের দাসীর দুইটা বাচ্চা, 2 বছরের একটা ছেলে, 6 বছরের একটা মেয়ে। নিজের মেয়েকে নিয়ে, ছেলেকে নিয়ে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াবার পর আল্লাহর বান্দী সাত্তা নামাজ আদায় করতেছে। এমন সময় ফেরাউন দেখে মহিলা একা 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 নামাজ আদায় করে। ফেরাউন ডাক দিয়ে বলে, মহিলা, আনা রাব্বুকুমুল আলা, আমি না রব, তুমি আবার কার নামাজ পড়ো? মহিলা ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নী গোলাম, আমি তো রবের গোলাম, আমি নামাজ আদায় করি আল্লাহর জন্য। আমরা নামাজ পড়ি কারকে খুশি করার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য?
ফেরাউনের মাথা গরম হয়ে গেল। আল্লাহর জন্য নামাজ আদায় করো। মহিলার চুলের মুঠি ধরে টানতে টানতে মিশরের বড় মাঠে নিয়ে গেল। বাচ্চাগুলাকে, কুত্তাকে যেমন মানুষ বাড়ি মারে, বাচ্চাগুলোকে বাড়ি মারতেছে। বাচ্চাগুলা ডাক দিয়া কয়, ফেরাউন, ও ফেরাউন, আমাদের মারিও না, একটু সময় দাও, আমরা ফজরের নামাজ শেষ করে লো। বাচ্চাগুলাকে মারতেছে, মাকে মারতেছে, মাকে টানতে টানতে মিশরের বড় মাঠে নিয়ে গেল। বিশাল বড় 3টা গর্ত করা হলো। গর্তের মধ্যে কড়াই দিল, কড়াইয়ের মধ্যে তেল দিল, মিশরের মধ্যে ঢোল পিটিয়ে দিল। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেল। ডাক দিয়ে কয়, ফেরাউন, ও ফেরাউন, এত বড় বড় গর্ত করেছো কেন? পাকওয়ান করবা, পেঁয়াজও তৈরি করবা? ফেরাউন বলে, না না না, 3 জন মুসলমানকে আমি হত্যা করে ফেলবো, আমাকে রব মানে না, এক আল্লাহর গোলামি করে, তাই নাকি মারো। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, মার সাথে নামাজে দাঁড়াইছি। ঘরের মধ্যে যদি কোনো মা দেখবেন নামাজ আদায় করে, বাচ্চা দেখবেন মায়ের সাথে নামাজে দাঁড়িয়ে যায়। কথা বলে না? আব্বাই যদি নামাজে মসজিদে যায়, সন্তান বলে আমিও যাব। এরে আল্লাহর গোলাম, ছোট্ট দুধের বাচ্চারা অপরাধ মায়ের সাথে কেন নামাজে দাঁড়াইছে? এই জন্য ছোট্ট বাচ্চাকে বলে ইমান সার, না হলে তোমাকেও মেরে ফেলবো। কেমন ফিরাউনের মাথা খারাপ! ছোট্ট দুধের বাচ্চাকে বলে ইমান সার, না হলে মেরে ফেলবো। দুধের বাচ্চা বলে মারাবার মালিক তুই না, মারাবার মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার। দুধের বাচ্চাকে বলে মেরে ফেলবো, না হলে ইমান সার। দুধের বাচ্চা ডাক দিয়ে বলে, মা তুমি ভয় পাও না, আমি ইমান জীবন দেব, ইমান কখনো ছাড়বো না। দুধের বাচ্চাকে তেলের উপর এরকম করে ধরা হলো, পা গুলো উপরে, মাথাটা তেলের সাথে। মা ভয় করতেছে, দুধের বাচ্চা বুঝি আমার ইমান ছাড়িয়া দিবে। দুধের বাচ্চা ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও মা মুসলমানের রব আল্লাহ, মা তুমি ভয় পাইও না, মেহেরবানি করে তাকায়া থাকো, আমার আল্লাহ জান্নাত নিয়ে হাজির হয়েছে আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। মা বলে, আমি তো ভয় পাইতেছিলাম। দুধের বাচ্চা বলে, ফেরাউন দেরি করিও না, ফালাইয়া দাও, তেলে ভাজি করো, আমি জান্নাতে যেতে চাই। দুধের বাচ্চার কথা শুনে মিশরের সব মানুষ অবাক হয়ে গেল। দুধের বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলে দিল। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। বোনটাকে এবার তুলে ধরলেন। 6 বছরের মেয়ে ডাক দিয়া কয়, ফেরাউন দেরি করিও না, আমার আল্লাহ আইছে জান্নাত নিয়ে হাজির, আমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আল্লাহ সালাম দেয়, সালাম তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ও ফেরাউন দেরি করিও না। এবার মেয়েটাকে ফালাইয়া দিল, হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল। মহিলাকে বলে, মহিলা ইমান সার, আমি ফেরাউন তোরে বিবি বানাবো, আসিয়াকে তো মেরে ফেলেছি। মহিলা দাসী সাতটা ডাক দিয়া কয়, ফেরাউন তোমার বিবি হওয়ার আমার কোনো আশা নাই, আমি দুনিয়া চাই না, আমি চাই আখিরাত। এই মহিলা, এখন তোরে মেরে ফেলবো, শেষ কোনো ইচ্ছা আসেনি? মহিলা বলে, 2টা ইচ্ছা। কি? বলে, একটা ইচ্ছা হলো 2 রাকাত নামাজ আদায় করব, আর একটা ইচ্ছা আমার মরণের পর আমার ছেলে মেয়ে এবং আমার হাড়গুলো একটা কবরে দাফন করবা, এরপরে দেখবা কেন আমরা মরার জন্য তৈয়ার। ফেরাউন নামক বেঈমান 2 রাকাত নামাজ পড়তে দিলেন। সবাই অবাক হয়ে গেল, কিরে, মরণের ভয় নাই, খাওয়ার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই, আল্লাহর বান্দা মরার জন্য তৈয়ার তৈয়ার। মেয়েটাকে ধাক্কা দিয়ে ফালাইয়া দিল। হাড্ডিগুলো যখন একদিকে চলে গেল, গোস্তগুলো একদিকে চলে গেল, মিশরের সবার কানে আওয়াজ, সবার মুখে মুখে কথা, ফেরাউন ওদের হাড্ডিগুলো একটা কবরে দাফন করো, আমরা দেখতে চাই কেন তারা জীবন দিল। সবার হাড্ডিগুলো এক কবরে দাফন করা হলো। আমি কি বলবো শেষ পর্যন্ত? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আলীর কাছে কয় মহিলা আসছে বলেন? 2 মহিলা। মনে কি আছে? 2 বাচ্চা নিয়ে আইছে। আলী এখন কোরআন দিয়ে বলে দিবে ছেলে কারার মেয়ে কার। কারা কারা শুনবা দুটো হাত তুলে দেখায়া দাও। নারায়ে তাকবীর। শোনো শোনো আটার খারি বাসি,
বাসি, শোনো শোনো তেতুলিয়া বাসি, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হায় রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি হকদুল ইসলাম ভাই, আরো আছেন সভাপতি নজরুল ইসলাম তাই, আরো আছেন প্রধান বক্তা, আরো আছেন প্রধান বক্তা শরীফুল ইসলাম তাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। হয় নাই আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো তেতুলিয়াবাসী, শোনো শোনো পঞ্চগড়বাসী, শোনো দিয়া মন। ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি দেখছেন গো সবাই, আরো আছেন প্রধান অতিথি আমন্ত্রণ জানাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই, ঠিক কিনা? আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতে লারা দেন সবাই, হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। হয় না আরো জোরে করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। বলেন এই মাদ্রাসা চলবে না বন্ধ হবে? কারা কারা আবার হাত দেখেন, নারায়ে তাকবীর। কে উঠবেন না? এই মাদ্রাসার জন্য আমি 30টা আল্লাহর বান্দা দেখতেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি 500 করে টাকা দেখতে চাই নগদ। হুজুর আমি আমার মার জন্য একটা কোরআন শরীফ হাদিয়া দেব,